আজকে আব্বাসকে গাল দিচ্ছে, এটা মাথায় লাগে না? মুড়িদানরা যারা গাল দিচ্ছে, মুড়িদানরাই উল্টো পাল্টা বলছে, এটা জ্ঞান নেই। আব্বাসকে গাল দেওয়া মানে কাকে গাল দিচ্ছে? আমার দাদু জানি গায়ে লাগছে না লাগে না? জোরে বলুন। তহাকে গাল দিচ্ছে, কার গায়ে লাগছে? সেও তো দাদু জানি গায়ে লাগছে। তুমি তো মুরিদ, তোমার বিবেক নাই। ছোট হুজুর তাহলে স্পেশাল করে খাওয়াতে পারতো, মেজো হুজুর খাওয়াতে পারতো। মেজো হুজুর কেলা বলতে, বাবা যে মুড়িদানরা খেয়ে বদনাম করবে সে মুড়িদ নাই গো, পীরের দরবারে যা আছে তাই খেতে হবে। কথা ঠিক না বেটি? সেই হলো মুড়িদ। আর তুমি খেয়ে বদনাম দেবে, ও হচ্ছে ফর্স মুড়িদ। মুড়িদ নেই, ওটা হচ্ছে মারিজ। মারিজ মানে ব্যারামি মুড়িদ, ফর্স মুড়িদ। হ্যাঁ, পীরের আবার বদনাম ছড়াবো? এই যে পীরে ধরে উল্টো পাল্টা কথা বলছে, আজকে আব্বাসকে গাল দিচ্ছে, এটা মাথায় লাগে না? মুড়িদানরা যারা গাল দিচ্ছে, মুড়িদানরাই উল্টো পাল্টা বলছে, এটা জ্ঞান নেই। আব্বাসকে গাল দেওয়া মানে কাকে গাল দিচ্ছে? আমার দাদু জানি গায়ে লাগছে না লাগে না? জোরে বলুন। তহাকে গাল দিচ্ছে, কার গায়ে লাগছে? সেও তো দাদু জানি গায়ে লাগছে। তুমি তো মুরিদ, তোমার বিবেক নাই। হ্যাঁ, ওপরে থুতু করলে নিজের গায়ে পড়ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমায় দাদা হুজুর ওসিয়ত নিয়ে চলো, ওসিয়ত তোমায় লিখা আছে। তহা হুজুর হোক, আব্বাস হোক, নওশাহ হোক, এইয়া হোক, আর ইসমাইল হুজুর হোক, কোমর হুজুর হোক, যে লাশাহ হোক না কেন, দাদা হুজুরে ওসিয়ত অনুযায়ী চলুন। আপনি পীর ধরুন, আমরা মুরব্বী মানে। দাদা হুজুর এমনি লিখেছেন, আমার সিলসিলা আমার মত পথে যে লাইন নিয়ে চলবে, যে ছেলেও নাতি পোতা হোক বাবা, তাদের কাছে তোমরা সতর্ক থাকবে। ভালো লাগে না সরে যাও। কি কথা ঠিক না? আর তুমি কাকে বলছো? তোমার পীরের গায়ে তো টাচ লাগছে, সেরকম জ্ঞান আছে? আর তোমার জানা আছে, তুমি যে বলছো এর হয়ে ওকে গাল দিচ্ছ, ওর হয়ে গাল দিচ্ছ, তোমার জানা আছে একদিন আমে দুধে মিশিয়ে যেতে পারে। কি কথা কি? আমে দুধে আরে রক্তের একটা টান আছে না? নেই জোরে বল। তাহলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। খুব সাবধান, এমন একটা কাজ করবেন না, এমন একটা কথা বলে ফেলবেন না যেন আমার পীরে যেন গায়ে টাচ না লাগে, আবু বাকারের গায়ে যেন টাচ না লাগে। মুরিদের মতো থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানরা, তাহলে প্রত্যেকে এই যে খানা দানা করেছে, তাবারও আল্লাহ শুকর, আপনাদের সহযোগিতায় আল্লাহ করিয়েছে। হাদিস শরীফে আছে, যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, সব বাপেরা মায়েরা কবরের দিকে কবরে শুয়েছে, জঙ্গলে শুয়েছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ, আমার সোনার মানি কলিজার টুকরা দিয়ে সব রেখে চলে এসেছি, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য খেয়েছে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল মরিদানি বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সব এহসানির জন্য কবরের দিকে লক্ষ্য করে, আযাবের দিকে লক্ষ্য করে, আখিরাতে চিন্তা নিয়ে যদি বাপ মা দাদু দাদি সব এহসানির জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর।